Okay, dear learners, how are you everybody? Well, I figure out you are well everybody. Okay, today I want to discuss about voice change. Transformation of active voice into passive voice. আজকের ভয়েস চেঞ্জ নিয়ে আমি কথা বলবো তোমাদের সাথে। ডিয়ার লার্নার্স, ভয়েস চেঞ্জ আমরা যেভাবে গ্রামারে শিখে আসছি, স্ট্রাকচার করি, দেন আমরা ভয়েস চেঞ্জ করি। আজকের আমি তোমাদেরকে একটু ভিন্নভাবে ভয়েস চেঞ্জ নিয়ে আলোচনা করবো, যে আমরা এক্সাম্পলের মাধ্যমে আমরা ভয়েস চেঞ্জটা শিখবো। ডিয়ার লার্নার্স, কি করে সেটা শিখতে পারি? বিষয়টা হচ্ছে, তো শুরু করার আগে এলিমেন্টারি যে কাজটা করতে হবে তোমাদেরকে, you must have to do present indefinite tense, present continuous tense, present perfect tense, present past indefinite, past continuous, past perfect, future indefinite, future continuous, future perfect. Dear learners, আমি আগের ক্লাসগুলোতে তোমাদেরকে রাইট ফ্রম ভার্ব সুন্দর করে করিয়েছি। বারবার আমি তোমাদেরকে বলছি যে তোমরা রাইট ফ্রম ভার্বের ক্লাসটা করে আসবে। পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4, পার্ট 5, পার্ট 6 এই ক্লাসগুলো পার্ট করে করা আছে। তোমরা প্লিজ এই ক্লাসগুলো করে আসলে তোমাদের ট্রান্সফরমেশন, ভয়েস চেঞ্জ, ন্যারেশন কোনো কিছুই প্রবলেম হবে না। আশা করছি তোমরা আজকের ক্লাসটা এনজয় করবে। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে যখন আমরা ভয়েস চেঞ্জ করব, ভয়েস চেঞ্জটা কি? আমরা যে কথা বলছি, যেমন আই ইট রাইস, আমি ভাত খাই, রাইস ইজ ইটেন বাই মি, ভাত আমার দ্বারা খাওয়া হয়। আই লাইক ইউ, আমি তোমাকে পছন্দ করি, ইউ আর লাইকড বাই মি, আমার দ্বারা তোমাকে পছন্দ করো। এইভাবে জাস্ট কথাটা চেঞ্জ। তখন আমরা যেভাবে শিখছি স্ট্রাকচারটা মনে রাখার জন্য এটা একটু তোমরা স্ক্রিনশট দিয়ে রাখবে। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের জন্য ভয়েস চেঞ্জ অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব যখন, তখন আমরা am is are ব্যবহার করব অক্সিলিয়ারি ভার্বটা। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে am being, is being, are being। প্রেজেন্ট পারফেক্টে have been, has been। পাস্ট ইনডেফিনিটে was were, পাস্ট কন্টিনিউয়াসে was been, were being। Past perfect had been. Dear learners, future indefinite shall be, will be, future continuous tense shall be been, will be been, future perfect shall have been, will have been। আর যে জিনিসটা তোমাদেরকে ফলো করতে হবে, সাবজেক্ট অবজেক্ট। কাম টু দ্য পয়েন্ট, সাবজেক্ট এবং অবজেক্ট এই বিষয়টা দ্বারা কি বোঝা যায়? যখন অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট আই থাকে, প্যাসিভে গিয়ে সেটা কি হয়ে যায়? অবজেক্ট হয়ে যায় মি। সো এইটা চারটা তোমরা মুখস্থ করবে, স্ক্রিনশট দিয়ে দেখো। আই, মি, উই, আস, ইউ, হি, হিম, শি, হার, দে, দেম, ইট। তোমাদের সময় নষ্ট না করে আমি এক্সাম্পল দিয়ে দিয়ে বোঝানোর চেষ্টা করছি। আশা করি তোমরা স্ক্রিনশট দিয়ে এটা নিয়ে নেবে। এখন দেখো, আমি তোমাদেরকে এক্সাম্পল দিয়ে প্রতিটা অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস কিভাবে করে সেটা দেখানোর চেষ্টা করছি। খেয়াল করো, I do it, I do it, I subject, do এটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, it অবজেক্ট। আমরা কিভাবে করছি? যখন আমরা প্যাসিভ করব, অবজেক্টটাকে আমরা সাবজেক্ট করব, অবজেক্টটাকে কি করব? সাবজেক্ট করব। ডিয়ার লার্নার্স, এরপরে আমরা ফলো করব এই একটি বাক্যটা আমার কোন টেন্সে আছে। একটি বাক্যটা আমার প্রেজেন্ট টেন্সে আছে। এটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। এখন আমি তোমাদেরকে বলছিলাম প্রেজেন্ট ইনডিফিনিট হইলে অক্সিলিয়ারি ভার্ব হিসেবে am is are ব্যবহার করি। আচ্ছা, তাহলে আমাদের যদি অবজেক্টটা হয়, একটু জিনিস আমাদেরকে অবশ্যই ফলো করতে হবে। যখন আমরা প্যাসিভ করব, অ্যাক্টিভ থেকে যখন প্যাসিভ করব, একটি বাক্যর অবজেক্টটা প্যাসিভ বাক্যর কি হবে? সাবজেক্ট হবে। এটা এখানে সাবজেক্ট চলে আসছে। টেন্স অনুযায়ী অক্সিলিয়ারি ভার্ব হবে। এটা কোন টেন্স আছে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এটার অক্সিলিয়ারি ভার্ব কি দেব আমি? ইজ। ইট এর সাথে ইজ হবে। আমি যার আছে তাহলে আমি ইজ দেব, কারণ এই ইজটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে যায়। প্যাসিভ করার সময় অবশ্যই ভার্বের ফার্স্ট পার্টিসিপল হবে। তাহলে এই দুটো কি হবে? ডান হবে, ডি ও এন ই। ইট ইজ ডান বাই দিয়ে তোমরা এই যে সাবজেক্টটা ছিল, এই সাবজেক্টের অবজেক্টিভ কেস তোমরা ইউজ করবা কি? বাই মি। তাহলে কি হলো? আই ডু এর প্যাসিভ ফর্ম কি হলো? ইট ইজ ডান বাই মি, ইট ইজ ডান বাই মি। তাহলে আই ডু এর প্যাসিভ কি হলো? ইট ইজ ডান বাই মি। এখন একটা জিনিস
আরেকটা বাক্য করে আমরা চেষ্টা করি করার। দেখো, আই ইট ইট রাইস। এই বাক্যটার ভিতরে আইটা হলো কি সাবজেক্ট, ইটটা হলো ভার্ব, রাইসটা হলো অবজেক্ট। তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এখন আমাকে অবশ্যই টেন্সের স্ট্রাকচার তোমাদেরকে ভালো করে পড়তে হবে। টেন্সের স্ট্রাকচার যদি না পারো, তাহলে টেন্স নির্ধারণ করতে তোমরা যদি না পারো, তাহলে অবশ্যই তোমরা প্যাসিভও করতে পারবে না। সো এটা আছে কি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এখন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স তখন আমরা প্যাসিভ করব। দেখো, আগের নিয়ম অনুযায়ী আমরা অ্যাক্টিভ থেকে যখন আমরা প্যাসিভ করব, তাই প্যাসিভের অবজেক্টটাকে আমরা সাবজেক্ট নিয়ে আসবো। প্যাসিভের অবজেক্টটাকে কি করব আমরা? সাবজেক্ট নিয়ে আসবো, রাইস। রাইস নিয়ে আসলাম। এরপরে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব দেব। কি দেব? ইজ, রাইস ইজ। এরপরে কি ভার্বের পাস্ট পার্টিসিপল করব। ভার্ব আছে কি ইট, এর পাস্ট পার্টিসিপল কি হবে? ইটেন, ই এ টি ই এন, ইটেন। এরপরে প্যাসিভ করার সময় সব সময় বাই দিয়ে একটা সাবজেক্টের অবজেক্টিভ কেস করতে হয়। এই যে সাবজেক্ট আছে, আই এর অবজেক্টিভ কেস কি? মি। তাহলে রাইস ইজ ইটেন বাই মি। ডিয়ার লার্নার্স, আশা করি এটা তোমরা বুঝতে পারছো। তাহলে বাক্যটা কি ছিল? আই ইট রাইস। এর প্যাসিভ কি হলো? রাইস ইজ ইটেন বাই মি। আসি আরেকটা বাক্যে আমরা চলে যাই। এখন আমরা যদি তোমাদেরকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে এইটা দেই, দেখো, ডু আই ইট রাইস, আর আই সি। এটার প্যাসিভ তুমি কি করবা? ইন্টারোগেটিভ। বা যদি দেই হোয়াট ডু ইউ ওয়ান্ট, এই যে ডু ইউ ওয়ান্ট, এটারে আমরা হোয়াট দিয়ে ডাব্লিউএস কোশ্চেন করলাম। আমি তোমাদের এই হোয়াট ডু ইউ ওয়ান্ট ডাব্লিউএস কোশ্চেনটা, অবশ্যই এটা একটা প্রশ্নবোধক চিহ্ন ছিল, এই ডাব্লিউএস কোশ্চেনটা আমরা পরে করব। এখন কি করব? এই যে ডু আই ইট রাইস, এই বাক্যটা করার চেষ্টা করছি। ডু আই ইট রাইস, দেখো এটা হচ্ছে ইন্টারোগেটিভ বাক্য। আমি এটাকে অ্যাসার্টিভ করব। আই ইট ইট রাইস, এটা কি হলো আমার? অ্যাসার্টিভ। এখন ডিয়ার লার্নার্স, তোমরা একটু খেয়াল করো মনোযোগ দিয়ে। আইটা কি? সাবজেক্ট, ইটটা কি? ভার্ব, রাইসটা কি? অবজেক্ট। তাহলে সাবজেক্ট এ V1 প্লাস অবজেক্ট, তাহলে এটা কোন টেন্স হইলো? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাহলে সাবজেক্ট V1 প্লাস অবজেক্ট কোন টেন্স হলো? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাহলে বাক্যটা অ্যাক্টিভটা আমার কোন টেন্সে আছে? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে, অ্যাসার্টিভ অ্যাক্টিভ। এটাকে যখন আমি প্যাসিভ করব, তখন কি হচ্ছে? দেখো, প্যাসিভ করার সময় অবশ্যই আমরা অবজেক্টটাকে কি করব? সাবজেক্ট বানাবো, রাইস, আর আই সি ই, রাইস। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে থাকলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের আমরা অক্সিলারি ভার্ব কোন তিনটা নেই? দেখো, এই যে এম, ইজ, আর। রাইস যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই রাইসের সাথে আমরা কি নেব? ইজ নেব, রাইস ইজ। তাহলে আমরা কোনটা নিলাম? ইজ। ইট প্রিন্সিপাল ভার্ব, এর পাস্ট পার্টিসিপল। প্যাসিভ মানেই ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হবে। ডিয়ার লার্নার্স, সব সময় একটু মনে রাখবা যে প্যাসিভ যখনই করবা তোমরা, ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। ভার্বের পাস্ট পার্টিসিপল কি? ইটের, ই এ টি ই এন, ইটেন, ইটার, ইটেন। এরপরে প্যাসিভে আমরা সচরাচর যে জিনিসটা দেই সেটা কি হচ্ছে? বাই দিয়ে সাবজেক্টটা যেটা আছে সাবজেক্টিভ কেস, এর অবজেক্টিভ কেস দিয়ে দিই আমরা, মি। তাহলে হলো কি? রাইস ইজ ইটেন বাই মি। খুবই সুন্দর একটা ব্যাপার, তোমাদেরকে আমি এটা অ্যাক্টিভ দিয়েছিলাম। এটার এখন প্যাসিভ দেখো, খুবই ইজি। যেহেতু অ্যাসার্টিভ বাক্যটা আমি প্যাসিভ করলাম, রাইস ইজ ইটেন বাই মি। দেখো, শুধু আমার এই অক্সিলারি ভার্বটা যদি আমি আগে নিয়ে আসি, ইজ রাইস ই এ টি ই এন, ইটেন বাই মি, তাহলে কি হয়ে গেল? ডু আই ইট রাইস। এটার প্যাসিভ হয়ে গেল কি? ইজ রাইস ইটেন বাই মি। একটু অ্যানালাইজ করে দেখো তোমরা, এই ইজটা যেহেতু অক্সিলারি ভার্ব, এটাকে আমরা প্রথমে নিয়ে আসলাম, তাহলে ইন্টারোগেটিভ হয়ে গেল রাইস ইটেন বাই মি। তাহলে আবার একটু ডিয়ার লার্নার্স ফলো করো। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সটা তোমার এনি কাইন্ডস অফ টেন্স, ভয়েস চেঞ্জ, ন্যারেশন, ট্রান্সফরমেশন, কোনো কিছু ইংলিশে কোনো কিছু করতে চাইলে, যাই তুমি করতে চাও, তোমাকে প্রথমে যেটা বুঝতে হবে, অবশ্যই টেন্সের স্ট্রাকচার তোমাকে বুঝতে হবে। টেন্স স্ট্রাকচার বোঝা ছাড়া আমি তোমাকে বলি না মুখস্থ করতে হবে। আমি কি বলছি তোমাকে?
ইউ হ্যাভ টু হ্যাভ, তোমাকে কি করতে হবে, আন্ডারস্ট্যান্ডিং পাওয়ারটা বৃদ্ধি করতে হবে। তাহলে তুমি কি করবা, ভয়েস সেন্স তোমার জন্য একদম পানি হয়ে যাবে, কোনো রুল মুখস্থ করার দরকার নাই। আমি তোমাদেরকে আরেকটা एग्जांपल দিয়ে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ভয়েস সেন্স দেখাচ্ছি। দেখো এই যে তোমাদেরকে হোয়াট ডু ইউ ওয়ান্ট, আমি একটা বাক্য দিয়েছিলাম, কি দিয়েছিলাম, হোয়াট ডু ইউ ওয়ান্ট, হোয়াট ডু ইউ ওয়ান্ট, বা হোয়াট ডু ইউ ডু, হোয়াট ডু ইউ ওয়ান্ট। এটা যদি পড়ো তোমরা তাহলে কি হয়, এই বাক্যটার ভিতরে অ্যাসার্টিভ কি তোমরা বের করতে পারো? মনে হয় তোমাদের জন্য একটু কঠিন হয়ে যাবে। আশা করি আমার মনে হয় এটা পরে করলেই বেটার হবে, কারণ যখন আমরা ডাব্লিউএস কোশ্চেন করব তখন তোমাদেরকে দেখাবো। হোয়াট ডু ইউ ওয়ান্ট, হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ, হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ। এটা এখন আমরা করব না, হোয়াট ডু ইউ ওয়ান্ট এটা পরে করব। আমরা শুধু অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ এর ভিতরে থাকি। প্রথমে অ্যাসার্টিভটা ভালো করে বোঝার চেষ্টা করি। দেখো আই ইট এ ম্যাঙ্গো, MANGO। দেখো এই বাক্যটার ইন্টারোগেটিভ কি হয়, তোমরা যারা অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ করতে পারো। যেহেতু আই ইট ম্যাঙ্গো, এটা কোন টেন্স, আইটা হচ্ছে সাবজেক্ট, ইটটা হচ্ছে V1, এ হচ্ছে আর্টিকেল বা পার্টস অফ স্পিচ, আর এটা হচ্ছে অবজেক্ট। তাহলে সাবজেক্ট V1 অবজেক্ট, প্রিপজিশন পার্টস অফ স্পিচ যা থাকুক, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এটা কোন টেন্স, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আমরা পেসিভ করতে হলে প্রথমে আমরা কি করি, আই ইট ম্যাঙ্গো, এটার অবজেক্ট কি আছে, এ ম্যাঙ্গো, এটাকে আমি কি করব, নিয়ে নেব সাবজেক্ট হিসেবে, MANGO। তাহলে কি হলো, এ ম্যাঙ্গো। এরপরে কি হয়, কোন অক্সিলিয়ারি ভার্বটা হয়, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হইলে তোমার ইজটা হবে। কোনটা হবে, ইজটা হবে। এ ম্যাঙ্গো ইজ, ইট ভার্বটা এটা কি হবে, পাস্ট পার্টিসিপল, EATEN, ইটেন বাই মি। তাহলে এ ম্যাঙ্গো ইজ ইটেন বাই মি। ডিয়ার লার্নার্স, আমি যদি তোমাদেরকে দেই, দেখো একটু ঘুরে ঘুরে একটা টেন্সের ভিতরে আমি আসি, যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। কোন টেন্সটা আমরা করতেছি, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। যদি বলি তোমাদেরকে আই ইট ম্যাঙ্গো, ডু ইউ ইট ম্যাঙ্গো, এর দিলাম না, ডু ইউ ইট ম্যাঙ্গো, তুমি কি আম খাও, সেক্ষেত্রে তোমার অ্যাকটিভ কি হবে, অ্যাসার্টিভ কি হবে বাক্যটা, ইউ ইট ম্যাঙ্গো, MANGO। যখন তোমার হলো ইউ ইট ম্যাঙ্গো, এটার বেসিক কি হবে, ম্যাঙ্গোটা যেহেতু অবজেক্ট, এটা সাবজেক্ট হয়ে যাবে, MANGO। ম্যাঙ্গো ইজ EATEN, ইটেন বাই ইউ, ম্যাঙ্গো ইজ ইটেন বাই ইউ। তাহলে এটা কি হইল, এই একটি বাক্যটার পেসিভ হইল এইটা, আর এটাও ছিল একটি ইন্টারোগেটিভ একটি। এটার যদি আমি পেসিভ করতে চাই তাহলে কি হবে, একটু খেয়াল করো, ডু ইউ ইট ম্যাঙ্গো, এটা যদি আমি পেসিভ করতে যাই তাহলে আমাকে এই যে ম্যাঙ্গো ইজ ইটেন বাই ইউ, এইখানে যে অক্সিলিয়ারি ভার্ব আছে এইটারে প্রথমে নিয়ে আসবা, ইজ ম্যাঙ্গো, ম্যাঙ্গো EATEN, ইটেন বাই ইউ। তাহলে ডিয়ার লার্নার্স, আশা করি বুঝতে পারছো, খুব ইজি। অ্যাক্টিভ থেকে প্যাসিভ করাটা কি খুব ইজি। আমি কিন্তু তোমাদেরকে একটা স্ট্রাকচারও বলিনি, কোনো স্ট্রাকচার আমি বলবো না। আমি কি করব, তোমাদেরকে এক্সাম্পল দিয়ে শেখানোর চেষ্টা করব। দেখো একটা বাক্য বলি, আই প্লে ফুটবল, PLA, প্লে FOOTBALL, আই প্লে ফুটবল। কোন টেন্স এটা, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। ডিয়ার লার্নার্স, আই সাবজেক্ট, প্লে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, ফুটবল অবজেক্ট। একটু আলাদা আলাদা করে দেখার চেষ্টা করো। আই সাবজেক্ট, প্লেটা কি ভার্বের প্রেজেন্ট ফর্ম,
আর ফুটবলটা কি অবজেক্ট। তাহলে সাবজেক্ট B1 অবজেক্ট, এটা কোন টেন্সের স্ট্রাকচার ডিয়ার লার্নার্স? এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার। যদি আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার পাই তাহলে আমরা কিভাবে পরিবর্তন করি প্যাসিভ করার সময়? এই অক্সিলিয়ারি ভার্বের স্ট্রাকচারটা হচ্ছে অ্যামেচার। ডিয়ার লার্নার্স, অ্যাক্টিভ করার সময় কি কি জানতে হয়? অ্যাক্টিভ থেকে যখন আমি প্যাসিভ করি তখন অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটাকে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট নিয়ে আসতে হয়, টেন্স অনুযায়ী অক্সিলিয়ারি ভার্ব দিতে হয়, এবং অ্যাক্টিভ ভয়েসে যে ভার্বটা থাকে ওই ভার্বটার পাস্ট পার্টিসিপল করতে হবে। ভার্বের B3 পাস্ট পার্টিসিপল অনেকেই বলতো না কি স্যার, আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখো B1 B2 B3 এই একটা সব দিলাম তোমাদের। এটা দেখো ডু ডিড ডান, এটাকে বলে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বের পাস্ট ফর্ম, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ক্লিয়ার লার্নার্স? এই যে প্লে, এই ভার্বটার প্রেজেন্ট ফর্ম হচ্ছে প্লে, PLAY ভার্বের পাস্ট ফর্ম বা প্লে, পাস্ট পার্টিসিপল প্লে। তো এই ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এগুলা তোমরা মুখস্থ করে রাখবা। অ্যাকশন ভার্ব, রেগুলার ভার্ব, ইররেগুলার ভার্ব অবশ্যই তোমাদেরকে কি করতে হবে? মুখস্থ করে রাখতে হবে। তাহলে আই প্লে ফুটবল, এটা যদি আমরা প্যাসিভ করি তাহলে ডিয়ার লার্নার্স কি হয়? অবজেক্টটাকে আমরা সাবজেক্ট বানাবো, FWT ফুটবল বানাইলাম। এবার টেন্স অনুযায়ী অক্সিলিয়ারি ভার্ব দেব। এটা কোন টেন্স আছে ডিয়ার লার্নার্স? এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে। কিভাবে বলবো? আই প্লে ফুটবল। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার আমরা জানি, সাবজেক্ট B1 অবজেক্ট, তাই এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্যাসিভ করার সময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অক্সিলিয়ারি ভার্ব হিসেবে এমিজার ব্যবহার করি। তাহলে এখন ফুটবল যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে আমরা কি ব্যবহার করব? ইজ। এখন প্লে ভার্বের পাস্ট পার্টিসিপল কি আমি তোমাদেরকে বলছিলাম, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে ভার্বের অবশ্যই পাস্ট পার্টিসিপল ছিল। তাহলে এটার পাস্ট পার্টিসিপল PLAYED প্লেড, এবং প্যাসিভে বাই, অটোমেটিক মামা চলে আসবে কি বাই। এই যে বাই, এরপরে কি আমি একটু মজা করলাম, বাইটা কি, এরপরে সাবজেক্টিভ কেস আই, এটারে অবজেক্টিভ কেস দেব তোমরা মি। তাহলে কি হলো? ফুটবল ইজ প্লেড বাই মি। ডিয়ার লার্নার্স, আশা করি তোমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স একটু হলেও বুঝতে পারছো। এরপরে আমরা কি করব? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আলোচনা করব। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আলোচনার পূর্বে আরেকটু ফ্ল্যাশব্যাক। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা প্যাসিভ কিভাবে করি? অ্যাক্টিভ থেকে প্যাসিভ যখন করব আমরা মাথায় তিনটা জিনিস খেয়াল রাখবো। অবজেক্ট আমার সাবজেক্ট হয়ে যাবে। নাম্বার 1, অ্যাক্টিভ ভয়েসে যে ভার্বটা থাকবে সেই ভার্বটাকে আমার অবশ্যই ভার্বে পাস্ট পার্টিসিপল করতে হবে। নাম্বার 2 ছিল টেন্স অনুযায়ী আমাকে একটা অক্সিলিয়ারি ভার্ব ব্যবহার করতে হবে। নাম্বার 3, যে ভার্বটা থাকবে অ্যাক্টিভ ভয়েসে ওটা কি করতে হবে? প্যাসিভ ভয়েসে পাস্ট পার্টিসিপল হবে। এরপর কি করব আমরা? ভাইসকে অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্টটা ছিল ওইটাকে প্যাসিভ ভয়েসে অবজেক্টিভ কেস, যেমন আই, এটা প্যাসিভ ভয়েসে আমি গিয়ে অবজেক্টিভ কেস বাই মি, এই জায়গায় কি অবজেক্টিভ কেসে যখন আমার অ্যাক্টিভ থেকে প্যাসিভে যাব তখন বাই হিম, এইরকম করতে হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা এই বাক্যটাকে যদি ইন্টারোগেটিভ দিই, দেখো একটু দেখো তোমরা পারো কিনা। অনেকে স্যার ইন্টারোগেটিভ করা কঠিন হয়ে যায়, একদম এলিমেন্টারি স্টেজ। ডিয়ার লার্নার্স, if you want to change the world, change yourself. Start now how to learn English. Just always think about যে এইরকম I must have to learn English, আমাকে ইংরেজি শিখতে হবে, এমন চিন্তা ভাবনা নিয়ে তুমি যখন স্টাডি করবা, it could be very helpful for you for learning English. Basically, I don't feel comfortable to talk in Bengali language. After all, you requested me. You have requested me to speak in Bangla, to deliver a lecture in Bangla. That's why today I am coming to try to understand you in Bengali medium. Otherwise, English to English, it's very helpful for you. আমরা যদি ইংলিশ টু ইংলিশ ভার্সনে শিখি সেটা আমাদের জন্য অনেক হেল্পফুল। তুমি আমার প্রিভিয়াস ডিয়ার লার্নার্স, তোমরা আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখবে, সেটা আমি কষ্ট করে করে তোমাদের জন্য ভিডিও মেকিং করি। কি জন্য? তোমরা যদি সময় না দাও, ক্লাসগুলো পার্টিসিপেট না করো, তাহলে কিন্তু এই কষ্টের কোনো সার্থকতা থাকলো না। আশা করছি তোমরা উপভোগ করছো আমার ক্লাসটা। আমি এবার দেখো ইন্টারোগেটিভে আরেকটা ফর্ম দেখো, ডু আই
ডু। আমি এই বাক্যটা কি লিখলাম, যেমন আই ডু, আমি করি। এটার আবার প্যাসিভ হয় নাকি? এখানে তো অবজেক্ট নাই, তাহলে আমি এটা প্যাসিভ করব কি করে? তখন আমরা একটা ইট অবজেক্ট ধরে নিতে পারি। তাহলে কি হলো, ইটটা সাবজেক্ট হয়ে যাবে। আই ডু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, ইট ইজ ডি ও এন ই, এই দুটার পাস্ট পার্টিসিপল ফর্ম ডান, এরপর বাই, আইটার অবজেক্টিভ কেস মি। তাহলে কি হয়ে গেল, ইট ইজ ডান বাই মি। এখন তোমাদেরকে দেখাবো ডু আই ডু, এটা কেমনে করে। ডু আই ডু আবার কিভাবে করে এটা আমি একটু দেখানোর চেষ্টা করছি। দেখো, ডু আই ডু বাক্যটার অ্যাসার্টিভ কি, আই ডু, এটা অ্যাক্টিভ, এটা আমি প্যাসিভ করব। তাহলে আমি কি করব, ফার্স্টে ডিয়ার লার্নার্স, আই ডু, ডু আই ডু, এটা অ্যাক্টিভ কি হলো, আই ডু। কিভাবে, এই দুটো হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, যার কারণে এটা আমি ধরবো না, অ্যাক্টিভ করব তখন আই ডু অ্যাসার্টিভ করে দিলাম। তাহলে অ্যাক্টিভ থেকে প্যাসিভে যায়, কি হলো, ইট ইজ ডান বাই মি। এখন এইটা যদি আমি প্যাসিভ করি তাহলে কি হয়, ইজটারে আগে নিয়ে আসো, ইজ ইট ডিও এন ডান বাই মি, এখানে প্রশ্নবোধক চিহ্ন দাও। তাহলে ডু আই ডু প্রশ্নবোধক চিহ্ন। এরকম যে ইজি বাক্যগুলো আমরা এভাবে করতে পারি। তাহলে এখানে তো অবজেক্ট নাই, তাহলে আমি অবজেক্ট কি ধরে নিলাম, ইট। তাহলে ডিয়ার লার্নার্স, আশা করি তোমরা আজকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে অ্যাক্টিভ ভয়েস টু প্যাসিভ ভয়েস খুব ভালো করে শিখতে পারছো। সো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ফিনিশ করার আগে আমি তোমাদেরকে আবার একটু বলতে চাচ্ছি, অ্যাক্টিভ থেকে যখন প্যাসিভ তোমরা করবা তখন কি করব, একটি বাক্যে যে ভার্বটা থাকবে সেই ভার্বটা প্যাসিভ ভয়েসে অবশ্যই ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। একটি বাক্যে যে সাবজেক্টটা হবে প্যাসিভ ভয়েসে ওটা অবজেক্টিভ ফর্ম হবে এবং অবজেক্টিভ কেস হবে। অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটা প্যাসিভ ভয়েসের অবজেক্ট হবে, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটা প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে। টেন্স অনুযায়ী অক্সিলিয়ারি ভার্ব হবে। যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয় সেক্ষেত্রে আমরা এম ইজ আর অক্সিলিয়ারি ভার্ব নেব। প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে এম বিং ইজ বিং আর বিং নেব। আশা করি আমি নেক্সট স্লাইডে তোমাদেরকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সুন্দর করে আলোচনা করে দেব। তো স্ক্রিনশট দিয়ে প্রথমে এটাকে নিয়ে নাও, তারপরে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স প্র্যাকটিস করো, আমাকে কমেন্টস করো কোথায় তোমাদের প্রবলেম বুঝতে, আমি সেটা সলভ করি, দেন আমি কামিং ব্যাক টু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে।